পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে আমি যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোর কপালে। ও মদিনা রে, আমি বলছিলাম যে মউতটা কি জিনিস। মউত কাউকে ছাড়বে না। মউত হচ্ছে একটা মুমিনদের তৌফা। মউত হচ্ছে একটা মুমিনদের তৌফা। এই মউত ছেড়ে আপনি কোথাও পালাতে পারবেন না, এবং মউত আসলেই আপনাকে যেতে হবে। মউত এমনই একটা মউত, আর এমনই যে জিনিস, প্রত্যেক মুমিনের একটা তৌফা। আমরা যেমন আমাদের তরকারিতে আমরা লবণ হয়েছে কি হয়নি সেটা আমরা নুন চেখে দেখি যে ঠিক হয়েছে না হয়নি, তো আমরা সেটা স্বাদ মানে খাচ্ছি না, কিন্তু স্বাদটা গ্রহণ করে দেখি, মানে টেস্ট করে দেখি যে হলো কিনা। এইরকম মুমিনকে এবং প্রত্যেক যত জীবন আছে তাদের মৃত্যু আছে, তো মুমিনদের একটা তৌফা বলা যাবে। তো যাই হোক, তো ইব্রাহিম নবী এত বড় একটা নবী ছিলেন, এত বড় একটা নবী ছিলেন। তো আজরাইল আলাইহিস সালামকে বললেন যে আমি কিভাবে আজরাইলের রূপটা দেখতে চাই। একটা নবী হয়ে বলছে যে আমি একটা রূপ দেখতে চাই। তো আজরাইল বলল যে না, আমার ভয়ঙ্কর রূপ তুমি দেখতে চেয়ে না, কারণ তুমি সহ্য করতে পারবে না। তো বলছে না, আমি একটা আল্লাহর নবী আর আমি ভয় করব? কিন্তু না, আমি ভয় করব না, আমি দেখবই আপনাকে। এই যে জেদ একটা ধরলে, মানুষ যখন বাইনা করে তখন না ওকে বুঝাবে, কিন্তু ও চেষ্টা করবে যে না আমি বলতেই থাকবো, এইভাবে কিন্তু জেদ করছে। তো বলছে ঠিক আছে, যখন তুমি এতই জিদ করছো তো ঠিক আছে, আমার রূপটা কেমন আছে তুমি সহ্য কিন্তু করতে পারবে না। তো বলছে না, আমি করে নেব। তো ঠিক আছে, তাইলে তুমি তোমার চক্ষু দুটা বন্ধ করো। আবার চক্ষু দুটা যেমনই নবী ইব্রাহিম নবী বন্ধ করলেন, তেমন মালিকুল মউত একদম ঠিক রূপ ধারণ করে ওর সামনে এসেছে। তো এমন একটা ভয়ঙ্কর চেহারা দেখে এসে একদম জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। জমিনে পড়ে গেল। যে একটা নবী হয়ে যদি মালিকুল মউত আজরাইলকে দেখে যদি বেহুশ হয়ে যায়, মা বোন সময় নষ্ট করিয়েন না। এই সময়ের আপনি দিন, সময়ের টাইম কোনো নির্ধারিত নেই মা। কালকে তো শুনিয়েছিলাম, একটা গজল দেখেছিলাম, তো বারবার তো ওটা গজল পড়া যাবে না। তো যাই হোক, নির্ধারিত কোনো টাইম নাই। এই জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনে মালিকুল মউতকে দেখে, আজরাইলকে দেখে যখন বেহুশ হতে পারেন, তো আমরা আপনারা কি? তো ওই জন্য সময় নষ্ট করবেন, আজকে থেকে তোবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়ে আজ থেকে প্রথম তারাবি থেকে নামাজ পড়েন, বলেন আল্লাহর সঙ্গে ওয়াদা করেন, আল্লাহ আমাকে এমন ভাবে তুমি সুস্থ দান করো আর তৌফিক দান করো যেন আমি নামাজ পড়ি। মা বোন সময় নষ্ট করেন না, আজ দিন ফুরিয়ে যাচ্ছে, কাল ফিরিয়ে পাবেন না মা। এই জন্য বলি, দয়া করে বলছি, আমাদের ভাগ্য কত, আমরা সব মহিলা, হ্যাঁ, আমাদের কোনোদিন আগে হয়নি যে আমাদের পশ্চিমবঙ্গের সরকারও আমাদের মেয়ে, এবং স্বাস্থ্য সাথীর কার্ডেও আমরা মালিক, লক্ষ্মী ভান্ডারও মা মালিক, মেয়েদের জালসা কোনোদিন শুনেননি। এখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আমাদের জান্নাতের সরদারনি, বলেন সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য বলে যে তিনি যখন জান্নাতের সরদারনিরা, আমরাও মা, তো এই চারটা যদি আমরা কর্ম করতে পারি তাহলে ঠিক জান্নাতে আমরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই কিন্তু নেবেন সঙ্গে। তো যখন চারটা আমলের জন্য আমরা গুনাহ করব না, বলেন যে আমরা নামাজ পড়বো,
এটা মনের মধ্যে বিশ্বাস রাখেন। তো একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। তো মালিকুল মউত এমনই একটা বড় বড় দাঁত, মুখ কালো, মানে এমন একটা ভয়ঙ্কর রূপ, সে রূপ দেখে আপনি সহ্য করতে পারবেন না, বেহুশ হয়ে পড়ে যাবেন। সেই রূপ আপনার যেদিন আপনি ইন্তেকাল হবেন, যেদিন আপনার আজরাইলের হাতে চিঠি আসবে, সেই দিন আপনার রূপ, সেই দিন আপনাকে দেখতে পাবেন। যে মুমিন ব্যক্তি আছে তার জন্য মানুষের রূপ ধারণ করে আসবেন, আর যিনি মানে বেনামাজি আছেন তাদের জন্য কি রূপ ধারণ করে আসবেন, তাদের এমন ভাবে আসবেন যে এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, আপনি যত দূরে দেখবেন তাকে মনে হচ্ছে যে আমি কোথায় পালাবো, কোন দিকে যাব, কিন্তু না, সেই সময় আপনার পালাতে পারবেন না, আর পালিয়ে কোথাও যাবে না। যতক্ষণ আপনার টাইম ততক্ষণ আপনাকে ধরে নিয়ে চলে যাবে, ছিঁড়ে নিয়ে চলে যাবে, প্রাণ পাখিটা বের করে নেবে। এই জন্য কবি বলেন, তো এই জন্য বলে যে যখন আজরাইল যখন ওই বেনামাজির যখন আত্মাটা নিতে আসবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ এই হচ্ছে বেনামাজি, তার রূহটা কিভাবে বার করব? আল্লাহ বলবেন, যাও আজরাইল, ওই যে তোমার হাতে শক্ত হাতে ধরে বার করে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। আর যখন মাথার দিকে এসে বসবেন তখন পায়ের দিকে পালাবে। কে পালাবে? এই যে আমি যেটা গাইছি, কথা বলছি, সে প্রাণ পাখিটা তখন যখন মাথার দিকে আজরাইল আসবে তখন পায়ের দিকে পালাবে, আর যখন পায়ের দিকে ধরতে আসবেন তখন মাথার দিকে আসেন। এইভাবে কিন্তু ছোটাছুটি করতে থাকবে। এইভাবে যখন ছোটাছুটি হয়, কিন্তু আজরাইলের যখন সময় হয়ে যাবে মা বোনের গো, তখন আপনাকে আজরাইল ছাড়বে না। রূহটাকে যখন বার করে নেবে, আর ওই যে বলবেন, চট লয়ে দাঁড়াইয়া থাকো, দুইজন বহনকারী ফারিস্তারাকে বলবেন, ও আমার ফারিস্তা, এই খাব্বিশ শয়তানের বেনামাজি রূহটাকে তুমি বার করে নাও, আর ওই চটের মধ্যে ভরে নিয়ে যাও। তখন যখন ওই যে প্রাণ পাখি বেরিয়ে যাবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন, আজরাইল, ইয়া আল্লাহ, আমি তার রূহটাকে এবং আত্মাটাকে কোথায় নিয়ে যাব গো? আল্লাহ বলবেন, যাও যাও রে আমার আজরাইল, যাও ওই 7 আসমানে ঊর্ধ্ব ইল্লিনের ওপরে নিয়ে চলে যাও। তখন বলবেন, প্রথম আসমান বন্ধ হয়ে যাবে, যখন 7ম আসমানের ওপরে নিয়ে চলে যাবে ওই রূহটাকে, তখন যার দিক দিয়ে যাবে, যেমন একটা মানুষ যখন দুনিয়ায় যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার লাশ যদি একটা চটের মধ্যে বা যদি পোস্টমর্টম হয়ে আসে গো মা বোনেরা, লাশটা পচা লাশ এত গন্ধ করে, আর গন্ধ করে সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এই রকম যখন হবে, ওই আসমানের ইল্লিনে যখন নিয়ে যাওয়া হয়, আর ইল্লিনে যখন আসমানের দরজা যখন বন্ধ হয়ে যায়, আবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আজরাইল, ওই তো আসমানের দরজা বন্ধ হয়ে গেছে গো, আমি তাকে কোথায় নিয়ে যাব? আল্লাহ বলবেন, যাও রে আজরাইল, ওই যে তোমার 7 তাবাক মাটির নিচে সিজ্জিন, আমরা দুনিয়াতে বলি তাকে জেলখানা, কয়েদখানাতে যেমন রাখা হয়, তেমন ওই যে মাটির নিচে দাফন করাকে ওই সিজ্জিন এবং বলে। সুবহানাল্লাহ বলেন। তখন নিক্ষেপ করে দেয়, তখন ওই রূহটাকে যখন ওপরে নিয়ে যাওয়া হয়, তখন ওই পাখি বলবে আর গাইবে, দেখো যখন গাইবে রে, ধর যখন পড়ে থাকবেন, তখন আমার ওই প্রাণ পাখি কাঁদবে আর কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে দেহ পড়ে থাকবে, রূহটাকে যখন উঠানো হয় তখন কাঁদতে আরম্ভ করবে। ওই জন্য কবি বলেন, জীবনের ইন্তিকালে আজরাইল বসে যাও, তোমার সামনে জায়গা আছে, বসে যাও, বসে যাও।
সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। ওই যে প্রাণ পাখিটা গাইবে আর তোমার ওই দেহ খানাকে দেখবে, আইরা আমার প্রাণ পাখি যখন আমার বেরিয়ে যায়, এত সুন্দর ধর, এত সুন্দর আমার দেহ পড়ে আছে রে, একবার আমাকে বললো না আর একবার ফিরে চাইলো না। তখন এইভাবে গাইতে থাকবেন, জীবনের ইন্তিকালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সইলে। ঠিক আছে, আমি দোয়া করে দেবো, এটা ব্যাগটা নিয়ে আসেন, রাখেন। এত যত্ন যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সইলে, আজ তোমারে ধোকা দিয়ে, আজ তোমারে ধোকা দিয়ে গেল রে চলিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। বলেন মা বোন সবাই বলেন, যে জানেন বলতে আমার সঙ্গে থাকেন নাকি পাবেন বলেন, সবার এই অবস্থা, সোনার জীবন যাবে রে লইয়া। বলেন বলেন, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানা, চতুর্দিকে মাটি তোমার, চতুর্দিকে মাটি তোমার, মাটির বিছানা, কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাওয়ানি, চতুর্দিকে মাটি তোমার, মাটির বিছানি। কেমন করে রইব রে মন, কেমন করে রইব রে মন ওই কবরে শুইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাহলে বোঝা গেল যে বেনামাজির মওতটাকে আল্লাহ তাআলাও বলছিলেন না, এখন সাত তাবাক নিচে রেখে দিয়েছে, সে এত সংকীর্ণ এত, তখন আল্লাহ বলবেন ওই রূহটাকে রাখা হয়েছে, আর ওই রূহটাকে যখন কখন মাটি দেওয়া হয় বলেন, যখন আসরের সময় হয়, যদি আপনাকে সকালে মাটি দেওয়া হয় গো মা বোনেরা, ওই যে বেলা ডুবুর সময় আপনার মাটি, ওই যে মাটির, ওই যে যখন আপনার বেলা ডুবুর সময় হয়, আসর ঢিলা যখন হয়ে যায়, তখন মুনকির আর নাকির দুইজন ফারিস্তা আপনার কবরে প্রশ্ন রাখবে। তখন কি বলবে শুনুন, যখন বলবে ওই আত্মাটাকে যখন রূহটাকে যখন বের করে নিয়েছে, তা আবার তো জীবনে দিতে হবে, না হলে তো ওই কেমন করে প্রশ্নের উত্তরটা দেবে। তো আল্লাহ বলবেন যাও, যখন কবরে রাখা হয় ওই যে বেলা ডুবুর সময়, তখন ওই রূহটাকে নিয়ে এসে ওর বুকের মধ্যে রাখা হয়, তখন উঠে যায়, উঠে বসে যায় গো মা। তো কি হলো বলবো না, আসুক আসুক, এইভাবে জালসাটাকে আমার ডিস্টার্ব করছো তোমরা সব, একটা ঠিক মতন গাইতে পারছি না।
তো এইভাবে তখন ওই যে যখন আসে তখন মুনকির আর নাকিরকে যখন প্রশ্ন যখন সওয়ালের জবাব হাতটাকে যখন বুকের ভিতরে দেয় তখন উঠে বসে যায়। আর উঠে বসার পরে দেখুন কি হয়, তার কি ফল হয়। কত দামি কাপড় আর কত দামি কাপড় পরেছেন, কিন্তু না আপনার সব পরে থাকবেন। তার জন্য কবি কি বলেন শুনুন। মরণ জলে আমি ফেসে চলেছি, আমির হয়ে ফকির বেসে চলেছি। হায় রে আমার কেউ নাই দরদি, সুবহানাল্লাহ বলেন। হায় রে আমার কেউ নাই দরদি। আসিবে যখন সে যে ওই মরণ, কান্দিলে হাজার শুনবে না কাঁদন। আসিবে যখন সে যে ওই মরণ, কান্দিলে হাজার শুনবে না কাঁদন। ধীরে ধীরে ধরে ধীরে ধীরে ধরে লয়ে যাবে মোরে। হায় হায় রে আমার কেউ নাই দরদি, হায় রে আমার কেউ নাই দরদি। পুত্র স্বজন ঘিরে বসে রয়, দেখবেন যখন একটা কোনো অসুস্থ যখন বিছানাতে পড়ে যায় তখন যার ছেলে মেয়ে যখন আত্মীয় স্বজন ঘিরে বসে থাকে, কিভাবে মত নিয়ে যায় কেউ বুঝতে পারে না। কবি কি বলেন দেখুন। পুত্র স্বজন ঘিরে বসে রয়, মালাকুল মউত জীবন নিয়ে যায়। পুত্র স্বজন ঘিরে বসে রয়, মালাকুল মউত জীবন নিয়ে যায়। কেউ তো তাহারে কেউ তো তাহারে বাধা দিল না। হায় রে আমার কেউ নাই দরদি। যখন 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 আপনার যখন মতটা ঘিরে বসে থাকে, যখন নিয়ে যায় তো আর কাউরে বাবার সাধ্য থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা, এই জন্য কবি বলেন, চারিজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া। চারজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া। যাবার কালে তোকে যাবার কালে তো কেউ চাইল না ফিরে। হায় হায় রে আমার কেউ নাই দরদি, হায় রে আমার কেউ নাই দরদি। আপনারা বুঝবেন যখন মাটি দিয়ে চলে আসে গো কবরবাসী শুনতে পায়, কবরবাসী দেখতে পায়। আপনি যতক্ষণ ওই যে কবর যখন ফেলা হলো তখন তো ওই তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার পরিবারের কেউ আছে, আমাকে একবার তো ফেলে চলে গেল, একবারও তো ফিরে চাইলেন না। সুবহানাল্লাহ বলেন। কত দুঃখ, যার জন্য আপনি কত চুরি করলেন, কার আইল চাপলেন, কত কি করলেন। নামাজ না পড়ে ভোর রাতে মাঠে গিয়েছেন কাজ করতে, সে ছেলেকে খাইয়েছে পড়িয়েছে আজকে, আর বাবা মায়ের জন্য কিছু নাই। কাঁধে করে যখন ফেলে চলে আসে রে, আবার ফিরে কেউ চাইল না। ওই জন্য কবি বলেন, রেশম নাইলন টেরিকটি টেটরন। বুঝতে পারছেন কত আমরা দুনিয়াতে বেঁচে আছি, কত দামি দামি পোশাক পরছি, এটা ভালো না লাগছে ওটা লিখছি, ওটা না ভালো লাগছে এটা লিখছি। ওই জন্য দেখেন কবি কি বলছেন, রেশম নাইলন টেরিকটি টেটরন, পরিলাম দামি কাপড় আমি চিরজীবন। রেশম
মিলন, পড়িলাম দামি কাপড় আমি চিরজীবন। মরার পরে তোকে, মরার পরে তো কেউ ভালো কাফন দিল না। সুবহানাল্লাহ বলেন। দেখবেন যখন আপনার ছেলেরা ওই কাফন কিনতে যাবে গো মা, সেটা তো ওদের জানা নাই। কাফন হলে হবে, সস্তা হলে হবে, সেই দিনও কাফনটাও সস্তা খুঁজে কি করবেন? ধন জমিয়া বলেন নিজের কাম, আপনারা নিজের কাম করেন গো। চারটা যদি আমল করতে পারেন, এই জন্য মা চারজন যদি চারটা কাজ করতে পারো, আল্লাহ আপনাদের জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলেন মরার পরে তো কেউ ভালো কাফন দিল না। হাই রে আমার কেউ নাই দরদি, হাই রে আমার কেউ নাই দরদি। মরণ জালে আমি ফেসে চলেছি, আমির হয়ে ফকির বেসে চলেছি। হাই রে আমার কেউ নাই দরদি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার কেউ নাই দরদি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এইবার শুনুন যে ওই যখন রূহটাকে দিল, তো যখন রাখা হলো, তো ওই যে যখন রূহটা যখন আপনার আত্মাতে দেওয়া হয়, তখন উঠাইয়া যখন বসাইয়া দিলেন গে মা, বসার পরে দুইজন মুনকিরান নাকির যখন আপনার কবরে নেমে যায়, তখন আপনি চোখ কচলাতে কচলাতে বলবেন, ওই বলছেন মান রাব্বুক। দুইজন যখন ফারিস্তা কবরে নেমে যায়, তখন জিজ্ঞেস করছেন ওই ব্যক্তিকে, কাকে জিজ্ঞেস করছেন? ওই যে মৃত্যু ব্যক্তিটাকে, বেনামাজিটাকে জিজ্ঞেস করছেন। যদি আপনি নামাজ পড়ে থাকতেন ঠিক বলতেন কি জানেন, যে আমার সময় হয়ে গেছে, আমি ফরজ আদায় করব। আর আপনি বেনামাজি, তো আপনি কি বলবেন? মুনকির আর নাকির কিন্তু জবাবের সওয়ালের জবাব বাবা ছাড়বে না মা গো, সময় নষ্ট করবেন না। আজকে তোবা করে মা, যদি আপনাকে আমি নামাজ পড়াতে পারি মা, আল্লাহ আমাকে সাদকা জারিয়া দেবেন গো মা। আর আপনিও হাজরাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর সঙ্গে জান্নাতবাসী হয়ে যাব। এই জন্য বলেন যখন দেওয়া হয়, মুনকির আর নাকির যখন কবরে নামলো, তখন জিজ্ঞেস করবেন যে বলো মান রাব্বুকা, তোমার রবকে? হায়াদ্রিম, আমি জানি নে। মান দিনকা, তুমি কোন দিনকে ভালোবেসেছো? বলছে হায়াদ্রিম, আমি জানি নে। এইভাবে যখন বলবেন মান ইসলাম, তোমার ইসলাম কি? তুমি কোন ইসলাম? কে তোমার? কাকে তুমি ভালোবেসেছো রে বলো? তখন বলবে হায়াদ্রিম, আমি জানি নে। সুবহানাল্লাহ বলেন। তখন ফারিস্তা উঠে যাবে, যাওয়ার পরে আল্লাহকে জানাইয়া দিবা, আল্লাহ আপনার ওই যে ব্যক্তি বেনামাজি ছিল গো, ওই ব্যক্তি বেনামাজি আছে, আল্লাহ ওই বেঈমান আছেন। আল্লাহ তাআলা বলবেন যাও রে, ওই ফারিস্তাকে বলবেন যাও যাও, তাড়াতাড়ি ওর পায়ে শিকলটা পড়াইয়া দাও। আর ওই যে শিকল মা, যখন মানুষ যখন চুরি করে নেয়, পায়ে যখন শিকল পড়াইয়া যায়, হাতে যখন হ্যান্ডকাপ দেয়, তখন ওই মরা লাশকে কি করবে দেখুন? ওই যে তোমার
লাশখানা পায়ে শিকল দেবে, আর পায়ে শিকল দেওয়ার পরে গো মা বলবেন যাও যাও ওই কবরটাতে পায়ে শিকল বেঁধে আর আগুনের বিছানা করে তাকে বিছানাতে শুয়ে দাও। আর এমন কবরটা সুবহানাল্লাহ বলেন মা, আর এমন কবরটা সংকীর্ণ করবেন, এত সংকীর্ণ পাতলা এমন ভাবে ঘুরবে গো, এই দিকে যখন ঘুরবে ডান দিকের হাড় বাম দিকে হয়ে যাবে, আর বাম দিকে যখন ঘুরবে তখন ডান দিকে কড়া হয়ে যাবে, আর পিঠ চলবে না, আর কান্না করবে। সুবহানাল্লাহ বলেন রে মা, কেমন করে সহ্য করবেন? আল্লাহ যে রাসূল, যে ব্যক্তি নামাজি যদি থাকেন তার দয়ার নবী পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেনামাজির হাড়খানা একটা ও গোটা থাকবে না, গোটা থাকবে না। শুনুন কবি কি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা। সবাই বলেন, সবাই বলেন, যে জানবেন বলতে থাকবেন, নেকি হবে, আমার সঙ্গে বললে নেকি হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে, কবি কি বলছে, প্রাণ পাখি যখন উড়ে যাবে ধন সম্পদ সব তোমার পড়ে থাকবে। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। সুবহানাল্লাহ বলেন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বান্ধবী বন্ধুব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। তাহলে বুঝতে পারছেন যে যখন কবরে চলে যায় তো কি অবস্থা হয়, তাহলে শুনে থাকেন। দেহ তোমার চর মোচার, যখন আমাদের দেহখানা রাখবে কোনো হাল থাকবে না, যেগুলো আমাদের রক্ত মাংস আছে চিরে চিরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর তারা জ্বালা সহ্য করতে পারবে না। কিন্তু এইভাবে যখন হয় তখন বলছেন কবি, দেহ তোমার চর মোচার, দেহ তোমার চর মোচার, গলে পচে যাবে, দেহ তোমার চর মোচার, গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। সুবহানাল্লাহ বলেন। দেহ তোমার চর মোচার, গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরো দণ্ড, মন্ড মেরো দণ্ড, সবই হবে খণ্ড খণ্ড। মন্ডু তো বুঝছেন মাথা, মেরুদণ্ড দেহ, সব কিছু একটা কিছু গোটা গোটা থাকবে না, সব উঠে পড়ে থাকবে, কিচ্ছু থাকবে না। মা বোন, এই বেনামাজির অবস্থা, বেহাইয়ার এই অবস্থা শুনুন।
মুন্ডু মেরো দণ্ড, মুন্ডু মেরো দণ্ড, সবই তোমার হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে রে মন আমার। সুবহানাল্লাহ, কেন সুবহানাল্লাহ। বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, তোর দামে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে মন আমার। কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ওই যে মুমিন ব্যক্তির যখন মওত হয়, যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজি ব্যক্তির যখন আপনাকে আল্লাহকে বলবেন আল্লাহ, আজরাইল তখন বলবেন এই পরেজগার মুমিন আছে, এর আত্মাটাকে রূহটাকে কিভাবে বার করব গো? আল্লাহ বলবেন যাও রে আজরাইল, ওই যে খুশবু জান্নাতের ভিতর থেকে যে খুশবু আছে, সেই খুশবুটাকে তুমি নিয়ে এসো। আর ওই মুমিন ব্যক্তি নাকের সামনে ধরো রে, আর যেমন ধরবে তেমন ওই রুটা বার হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। আর যখন ওই যখন রেশমি রুমালে সুন্দরভাবে ধরে না, বুঝা গেল যে নামাজির কি কোনো কষ্ট হবে না, শুধু বলবে জান্নাতের খুশবু নিয়ে এসো, আর সামনে নাকের সামনে ধরবে, আর যেমনই ধরবে মা তেমন রুটা বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসার সময় কিন্তু ওই ফারিস্তা, দুজন ফারিস্তা বহনকারী ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে, আর তারাকে বলবেন রেশমি রুমাল, কি সুন্দর রুমাল, রেশমি রুমাল নিয়ে ধরে নাও। ধরে কোথায় যাবেন? সাত আসমানের ওপর ইল্লিনে, ইল্লিনে তাদের জায়গা জান্নাতের ওপর উঠানো হয়। তখন এই আসমানের দরজা বলবেন, এই ফারিস্তা বলবেন আমার দিকে আসো রে, এই কোন মুমিন ব্যক্তির মওত আছে, এত সুন্দর এত সুন্দর, এত সুগন্ধ করে রে। ও বলবে, ওই ফারিস্তা বলবে আমার দিক দিয়ে আসো। এইভাবে তারা টানাটানি বলবে। আর যখন এই করতে করতে যখন সাত আসমানে ইল্লিনে পৌঁছে যাবে, যে আসমানের ওপর দিয়ে উঠা যায় ইল্লিনে, ইল্লিন মানে সব উপরে, ইল্লিনে যখন রাখা হয় তখন ওই তখন বলবে আমার দিকে রাখো ইল্লিন। আল্লাহ বলবেন যাও রে আজরাইল, ওই ইল্লিনের ওপর ওই ব্যক্তিকে রাখো। মুমিন ব্যক্তির কেমন সম্মান, আল্লাহর রাসূল যার জন্য এত কষ্ট করে নিয়ে এসেছে, কত কষ্ট করে নিজের জীবনখানাকে পেরেশান করে আল্লাহ কত শান নিয়েছেন, কত মান নিয়েছেন, নিমর জীবনকে কাতর করে রে, কাতাল করে রে, কত শহীদ করে। ওই ব্যক্তিকে যখন আর বা যখন রূহটা দেওয়া হবে, শর্টকাটে কিন্তু ছাড়ছি আমি, কেন যে বক্তা এসে হাজির হয়ে যেতে পারে, ওই জন্য আমি মানে সংক্ষিপ্ত আর বলছি, বায়ান করতে যাচ্ছি না এই জন্য। তো যাই হোক, যখন ওই মুমিন ব্যক্তির যখন রূহটাকে নিয়ে যাওয়া হলো, জান্নার ইল্লিনের ওপর রাখা হলো, আর যখন কবরে সেই ব্যক্তি যখন ওই আত্মাটাকে যখন উঠানো হয়, রূহটাকে বার করা হয়েছিল, ওই ব্যক্তিকে যখন মুনকির আর নাকির যখন কবরে আসবে গো মা। হ্যালো, যে যেখানে আছো তাড়াতাড়ি এসে বসো। তো এইভাবে যখন কলকাতা থেকে মুসলিমা, আলিমা এরকম যখন হয়ে এবং গেল, বেগম, সে তাকে দেওয়ানো হবে। তখন আমরা বক্তা দিয়ে দিচ্ছি।
তোমরা এইদিক ওদিক না করে তাড়াতাড়ি এসো মঞ্চে বসো। কবরে রাখা হবে, তখন প্রশ্ন করা যাবে। রুটাকে যখন ভিতর ওই নামাজি ব্যক্তির দেওয়া হবে, তখন চোখ কচলাতে যখন রুটা দেওয়া হবে, উঠে বসে যাবে গো মা বোন। তার চোখ কচলাতে দেখবে যে আমার বেলা বয়ে যাচ্ছে, মুনকির নাকির সওয়াল করতে থাকবে মা, কিন্তু সওয়ালের জবাব তখন দেবে না। বলবেন দাঁড়াও, আমার সময় ওই যে হয়ে যাচ্ছে, বেলা ডুবু ডুবু রে। ওইখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, যা কিছু এখানে দান করেন, খায়রাত করেন, নামাজ করেন, যা কিছু করবেন এখানে। তখন ওই ব্যক্তি যখন রুটাকে রাখা হয়, তখন বলবেন মুনকার নাকির নেমে যাবে, তখন প্রশ্ন উঠে যাবে। তখন বলবেন দাঁড়াও, আমি আপনার সওয়ালের জবাব পরে দেব, আমি ফরজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। তখন বুঝে যাবে ফারিস্তারা যে আল্লাহ আর আমাকে সময় নাই। ওই যে মুমিন ব্যক্তি, দয়ার নবী মায়ার নবী, যার কবরে হাজির নাজির হয়ে যাবে রে। তখন যখন নামাজের কথা হয়, তখন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন দাও হয়ে গেল। দেখুন নামাজির কিভাবে মওত নাই, এইভাবে আমাদের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কলকাতা থেকে আগত মুসলিমা বেগম সাহেবা জিন্দাবাদ, কলকাতা থেকে আগত মুসলিমা আলেমা সাহেবা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কলকাতা থেকে আগত আলেমা মুসলিমা বেগম সাহেবা জিন্দাবাদ, কলকাতা থেকে আগত মুসলিমা বেগম সাহেবা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কলকাতা থেকে আগত আলেমা মুসলিমা বেগম সাহেবা জিন্দাবাদ, কলকাতা থেকে আগত আলেমা মুসলিমা বেগম সাহেবা জিন্দাবাদ, কলকাতা থেকে আগত আলেমা মুসলিমা বেগম সাহেবা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য হলো না? এনার জন্য আপনি দাঁড়ান এখানে, আপনি দাঁড়ান এখানে। ওদিকে ঘুরো, আবার যাও তোমরা, তোমাদের যাও, তোমরা ইশারা বুঝতে পারো না, যাও ওইদিকে দাও না, ওইদিকে দাও, যাও। ওই এখানে আমার না গলা আমার এবার হয়ে গেছে। এক মিনিট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ধৈর্য ধরে শুনেন এবং দেখেন দৃশ্যটা, সেই জিনিসটা খারাপ লাগছে না ভালো লাগছে তোমাদের মুখ থেকে কিন্তু আমি শুনবো। আলহামদুলিল্লাহ পড়া যাবে না যাবে না? ভালো লাগছে? হাত উঠাও তো, কাকে কাকে ভালো লাগছে? কালেজার টুকরো কি
কলজা, গরুর কলজা, কিসের? বকরি। তো বানাও যে ইন্না লিল্লাহ, বকরির কলেজা। এটি কি? এটি মানুষ, হুঁশ নাই রাখে, সব বেহুশ। ইন্না লিল্লাহ, এরকম কথা কইবা? মা ছিল কে? প্রথম মা কে ছিল? মা আমাদের কে ছিল? শেষ মা প্রথম মা কে ছিল? কে কে বলতে পারবা? হাত উঠাও দেখি, বলো বলো, কে আমাদের প্রথম মা? মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানেই শেষ আর ওখানেই প্রথম, বাকিটা আমাদের মা মা বলে শেষ নাই। তাহলে মা মা হাওয়া এসে আমরা মায়ের দান পেয়েছি না পাইনি? আমার ইজ্জত মান সম্মান, মায়ের সম্মান কে বাড়িয়েছে বলো তো? মা হাওয়া। আমার নবী আকাই নামদার তাজদার